রান্নার হাত সবার একরকম হয় না, ঠিক তেমনি রেসিপির মধ্যেও কিন্তু অনেক ভিন্নতা রয়েছে। তা না হলে কিন্তু দুনিয়াতে এত এত রেসিপি তৈরি হতো না। আমি যদি এই রেসিপিটার কথাই বলতে যাই, ইলিশ পোলাওয়ের রেসিপিতে কিন্তু অনেক কিছু ব্যবহার করা হয়ে থাকে বা অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন। কিন্তু আমার শাশুড়িকে দেখলাম যে একদম ভিন্নভাবে তৈরি করলো, আর এত সহজ আর খুবই অল্প সময় তৈরি করে নিলেন। কিন্তু খাওয়ার পর মনে হচ্ছিল যে এটা কি খেলাম, একদম মুখে লেগে থাকার মতো। সত্যি কথা বলতে আমার শাশুড়ির রান্নার হাত খুবই ভালো। যেই রেসিপিটাই তৈরি করেন না কেন, সবাই খুব চেটে পুটে খায়। আমার বিয়ের পর থেকে মোটামুটি উনি আমাকে অনেক রেসিপি তৈরি করে খাইয়েছিলেন, তবে ওনার হাতে ইলিশ পোলাও আর ইলিশ খিচুড়ি খাওয়াটাই বাকি ছিল। 4-5 দিন আগে আমি মাকে বলেছিলাম, মা আমার আপনার হাতে ইলিশ পোলাও খেতে ইচ্ছে করছে। তো যেই বলা সেই কাজ, মা আমাদের সকলের জন্য ইলিশ পোলাও রান্না করলেন। আমি যতটুকু পেরেছি ওনাকে হেল্প করেছি। তো যেটা দেখলাম, মাছটাকে আলাদা রান্না করলেন, পোলাওটাকে রান্না করে উপর থেকে দিয়ে জাস্ট 15 মিনিটের জন্য দমে বসিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি সহকারে খেয়েছি। অন্যান্য দিন যতটুকু না খাই তার চাইতে 3 গুণ বেশি কালকে খেয়েছিলাম। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।